মেগা বা কিলো, এরপর এখানে হলো স্ট্যান্ডার্ড, এরপর মিলি, মাইক্রো, নানো, পিকো। পিকোকে অনেক সময় মাইক্রো মাইক্রো বলা হয়, মানে পিকো একই কথা। পিকো বলে অনেক সময়, মাইক্রো মাইক্রো বলে। কথা ক্লিয়ার কিনা? এই শব্দগুলো বোঝা গেছে কিনা? টেরা, গিগা, মেগা, কিলো, তারপর স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড একক আর কি, মিলি, মাইক্রো, নানো, পিকো। ক্লিয়ার? স্যার এই বাম সাইডের যে এককগুলো আছে স্যার, এটা হচ্ছে কি মানে ভিজিবল বা এরকম কিছু, আর যেগুলো এই সাইডে যেটা আছে এটা মাইক্রোস্কোপিক না, ছোট। এদিকে বড় একক, এদিকে যত যাচ্ছে ছোট একক। এই তো মাঝখানে স্ট্যান্ডার্ডটা স্যার। স্ট্যান্ডার্ড একক, যে কোনো স্ট্যান্ডার্ড একক আছে না, যেমন কি কারেন্ট পরিমাপের স্ট্যান্ডার্ড একক কি? অ্যাম্পিয়ার। ভোল্টেজ পরিমাপের স্ট্যান্ডার্ড একক কি? ভোল্ট। রেজিস্ট্যান্স পরিমাপের স্ট্যান্ডার্ড একক কি? ওহম। কন্ডাক্ট্যান্স পরিমাপের স্ট্যান্ডার্ড একক কি? মোহ। ফ্রিকোয়েন্সি পরিমাপের স্ট্যান্ডার্ড একক কি? হার্টজ বা সাইকেল পার সেকেন্ড, নাকি? আচ্ছা, সময় পরিমাপের স্ট্যান্ডার্ড কি? সেকেন্ড। ইন্ডাকট্যান্স পরিমাপের স্ট্যান্ডার্ড কি? হেনরি। হ্যাঁ, নাকি? ক্যাপাসিট্যান্স পরিমাপের স্ট্যান্ডার্ড কি? ফ্যারাড। পাওয়ার পরিমাপের স্ট্যান্ডার্ড কি? ওয়াট। এরকম বহুত আছে। হ্যাঁ, দৈর্ঘ্য হলো মিটার, রাইট। আর মানে ভর পরিবেশন কি? গ্রাম। তারপর ওই পানি পরিবেশন কি? লিটার। এরকম আছে অনেক। কথা বোঝো নাই? হ্যাঁ স্যার, এটা কি একক? স্ট্যান্ডার্ড। এক একটা পরিমাপের এক একটা একক। কথা বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। এখন যদি আমি কারেন্টের কথা চিন্তা করি, তাহলে এটা তো এম্পিয়ার হয়, তাহলে এটা হলো টেরা অ্যাম্পিয়ার, গিগা অ্যাম্পিয়ার, মেগা অ্যাম্পিয়ার, কিলো অ্যাম্পিয়ার, এম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার, পিকো অ্যাম্পিয়ার। এরকম মনে করো। যদি এটা ভোল্টেজ হয়, যদি ভোল্টেজের এককে ট্রান্সফার করি, তো এটা ভোল্ট, আর এটা টেরা ভোল্ট, গিগা ভোল্ট, মেগা ভোল্ট, কিলো ভোল্ট, ভোল্ট, মিলি ভোল্ট, মাইক্রো, ন্যানো। এই কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরকম সব বলি। ডাটা ট্রান্সফার বাইট, কিলোবাইট বাইট, হ্যাঁ, হতে পারে বাইট, হতে পারে বাইট, ডাটা বাইট। বিট বাইট এগুলো। এক্ষেত্রে বাইট আর বিটের মধ্যে যে সম্পর্ক সেটা এখানে আসবে না, সেটা এখানে করা যাবে না। That's এই সম্ভব। কিলোবাইট, মিলিবাইট, মেগাবাইট, মেগাবাইট এই যদি করি তাহলে ঠিক আছে। আর সমস্ত এককে কিন্তু সবসময় ছোট একক নাই, কোনটার আবার এত বড় এককও নাই। কথা বোঝো নাই? সেটা যাই হোক, আমি একটা কমন থিওরিতে ফেলাইছি, ছোট দিকেই বেশি যাচ্ছে। মানে সবের তো ছোট একক নাই। কথা বোঝো নাই? সবার আবার বড় একক ব্যবহার করা হয় না। হয় না। ছোট বড় যেটা যেটা যে যার যেখানে লিমিট। ধরো মনে করো ফ্যারাড, মানে কি ইন্ডিয়া, মানে ক্যাপাসিট্যান্স পরিমাপ একক ফ্যারাড, স্ট্যান্ডার্ড ফ্যারাড। এই ফ্যারাড তার পরের গুলাই হয় সাধারণত। এই কিলো ফ্যারাড, মেগা ফ্যারাড, গিগা ফ্যারাড, টেরা ফ্যারাড সাধারণত হয় না। হয় না। এরকম তো হতে পারে। সেটা না, আমার কথা হচ্ছে যেখানে যেটা যাচ্ছে কিন্তু সেটা বুঝবা। কথা বলতে এই জিনিসটা মনে রাখলে কনভার্সন মুখস্থ করার কোনো দরকার নেই। দরকার নেই। 10 to the power 9 না 12 না 3 না 6 মাইনাস না প্লাস কোনটাই মনে রাখা দরকার নেই। জাস্ট সিরিয়াল মনে রাখলেই হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, টেরা জানো কত? টেরা জানো কত কিছু নেই, কত কিছু নাই। আমার কথা হলো এখান এই এটা যদি লেফট থেকে রাইটে যাও, মানে বড় এককে ছোট এককে করে দিতে পারো, তাই না? তাহলে প্রতি ধাপ 10 করে গুণ। নো, প্রতি ধাপ হলো ইনটু 10 to the power 3, মানে 1000 দিয়ে গুণ। এই ক্ষেত্রে কারণ এখানে কি স্টোরের উপরে মনে করো মিটার, মিটার, মিলিমিটার, বুঝো? মিটারের পরে ওখানে ছিল কি? মিটার, ডেসি, সেন্টিমিটার, আর মিলি। মাঝখানে দুটো তো বাদ হয়ে বাদ হয়ে গেছে না, মানে 1000 একটা পার্থক্য 1000 করে। জি স্যার, বসে এজন্য 1000 করে পাচ্ছে। প্রতিটা 10 to the power 3 দিয়ে গুণ, আর এই ছোট থেকে বড় আসলে -10 প্রতি ধাপ 10 ইনভার্স 3 দিয়ে গুণ। গুণ হবে 10 to the power -3 বা 10 to the power 3 দিয়ে ভাগ। সিম্পল।
শেষ। আমি যদি এটা মনে রাখি তাহলে যে কোনো এককে আমি কনভার্ট করতে পারবো। আমার হয়তো একটু কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, তাই না? আমার মুখস্থ করতে হবে না, তবে সিরিয়ালটা মনে রাখতে হবে। স্যার আমি ডাইরেক্ট ভিডিও করে নিতেছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি তো আসছেন। কথাটা বুঝতে পারছি? স্যার এখন তোমাদের যদি মনে হয় কোনো একটা পরিবর্তন করো, করে দেখো কোনটা বলবো, বলো। একজনে বলো স্যার এইটার থেকে এইটা রূপান্তর করেন। স্যার মিলি থেকে ন্যানো, স্যার স্ট্যান্ডার্ড মিলি থেকে ন্যানো, স্যার কি মিলি থেকে ন্যানো এম্পিয়ারে বা ভোল্টে। মিলি অ্যাম্পিয়ার? জি স্যার। ঠিক আছে, 1 মিলি অ্যাম্পিয়ার না? তখন কি করবা? 1 × 10⁻³ ন্যানোমিটার, স্যার। মাইক্রোঅ্যাম্পিয়ার। ন্যানো অ্যাম্পিয়ার ন্যানো, জি স্যার। এই রূপান্তর করবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার থেকে ন্যানো অ্যাম্পিয়ার কয় ধাপ দেখো? ন্যানো অ্যাম্পিয়ার তো এইটা এক দুইটা ধাপ। জি স্যার। ন্যানো অ্যাম্পিয়ার তো ছোট একক মিলি অ্যাম্পিয়ার তুলনায়, জি স্যার। নাকি? মাইনাস বাম থেকে ডান দিকে আছে না? জি স্যার। তাহলে 1 তো 80, 10⁻³ দুইবার গুণ, এত ন্যানো অ্যাম্পিয়ার। 1 × 10⁻⁶ মানে 1 × 10⁻⁶ 6 ন্যানো অ্যাম্পিয়ার। এই তো একই। কথা বুঝতে পারি নাই? বলো, আর কোনো কোশ্চেন থাকলে বলো। ওয়াট তো কিছু নাই, এই স্ট্যান্ডার্ড একক ওয়াট, পাওয়ার পরিবেশন কি ওয়াট? আমি তো ইউনিট দেখাচ্ছি। আমি যদি ওয়াট এখানে লিখে যাই, মানে ওয়াট তো লিখছি, পাওয়ার পরিমাপ যদি করতে হয়, পাওয়ার রিয়েল পাওয়ার যেমন কিলো থেকে এসে জাস্ট এই এটা দেখেছি, কনভার্সন দেখাচ্ছি। স্যার জাস্ট একটা থেকে আরেকটা যাওয়া। হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু না। কি বলবো না? হ্যাঁ, বুঝানো গেছে? হ্যাঁ? তাহলে স্যার Important, খুবই ইম্পর্টেন্ট। স্যার স্ট্যান্ডার্ডে কত মান থাকবে সবসময় 1 থাকবে না? স্ট্যান্ডার্ড 1 কেন বাবা? স্ট্যান্ডার্ডই স্ট্যান্ডার্ড একক, ভ্যালু না তো এটা। স্ট্যান্ডার্ড একক, কারেন্ট পরিমাপের স্ট্যান্ডার্ড হলো এম্পিয়ার। তোমার যে কোনো প্রবলেম যখন সলভ করবা, স্যার আমি বলি যে কোনো প্রবলেম যখন সলভ করবা, তখন সমস্ত এককে স্ট্যান্ডার্ডে রূপান্তর করতে হয়। মনে করো তুমি বলা আছে একটা সার্কিটের পাওয়ার ফ্যাক্টর সমান সমান 0.95, ধরো আর ভোল্টেজ দেওয়া আছে মনে করো 5 মিলিভোল্ট, ধরো আর কি বলবো। কারেন্ট দেওয়া আছে বা ধরলাম 5 মিলিভোল্ট না, ধরলাম 50 কিলো ভোল্ট। আমি কিন্তু বললাম আর কি, মানে উদাহরণ স্যার। জি স্যার। কারেন্ট আই ইকুয়াল টু মনে করো 10 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে পি ইকুয়াল টু হট পাওয়ার কত? বোঝার কথা? প্রথমে স্যার আমার একটা তাহলে পি ইকুয়াল টু বার করে, পি ইকুয়াল টু কি ভিআই cos θ। cos θ, মানে cos θ এর পাওয়ার ফ্যাক্টর নাকি? জি স্যার। জানি তো? জি স্যার। তাহলে আমি পাওয়ারটা একটা পাওয়ার একক আসতো, ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট, মিলিওয়াট, মাইক্রোওয়াট, কথা বোঝা নাই? এই অঙ্কটা যখন করব তখন কারেন্টকে তার স্ট্যান্ডার্ডকে নিতে হবে, ভোল্টেজকে তার স্ট্যান্ডার্ডকে নিতে হবে। নিয়ে ক্যালকুলেশন করলে যে পাওয়ারটা বেরিয়ে যাবে, সে পাওয়ারটাও তার স্ট্যান্ডার্ডকে আসবে। কথা বোঝা নাই? জি স্যার। এখন আর এটার তো পাওয়ার ফ্যাক্টর মধ্যে একক নাই, তাই না? তাহলে কি করব? এইটাকে স্ট্যান্ডার্ড বলে দেব, মানে কি 10 × 10⁻⁶ অ্যাম্পিয়ার। এটা স্ট্যান্ডার্ড নেব কি 50 × 10⁻³ ভোল্ট, কারণ ভোল্টেজ পরিবেশন হলো ভোল্ট, কারেন্ট পরিবেশন হলো অ্যাম্পিয়ার। কথা বোঝা যায়? হ্যাঁ, এখন সেটা করলে যা আসবে তাহলে 50 × 10⁻, আমি কিন্তু আন্দাজ ব্যাপারটা করতেছি, এটা করি নাই, ঠিক আছে? কারেন্ট হলো কি 10 × 10⁻⁶ ইনটু 0.95, এইটা গুণ করলে যা হবে এককটা কি হবে? পাওয়ার এককটা কি হবে? ওয়াট ওয়াট হবে।